গাজল আপনাদের কাছ থেকে বিদায় নাও ইনশাআল্লাহ। লিখছি দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর? তানাদের তো বাপ মা ছিল না, পিতা আদম মা হাওয়া, তানাদের তো বাপ মা নেই। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, আল্লাহর ফারিস্তারা বলেছিল হে আল্লাহ, এই দুনিয়ায় আমরা তো আপনার ইবাদত করি, আপনি আমাদের ওই এই দুনিয়াতে আপনি এই আদমকে বানানোর আগে একটা জিন জাতকে সৃষ্টি করলেন। আল্লাহ এই জিন জাতটা আল্লাহ আপনার নাফরমানি করলো, ওই জিন জাতটাকে ধ্বংস করে দেওয়া হলো, তাহলে আবার আদমকে বানাবে কেমন হবে কি জানি না। যখন আদম এই কথা বললেন ফারিস্তারা, আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আমার আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ও গো আল্লাহ পাক তুমি গড়েছো জিন্দাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের হুকুম দিলেন যে আদমকে সিজদা করে নেওয়ার জন্য, কিন্তু সেদিন সবাই সিজদা করে নিল, আল্লাহর হুকুম মানলো। একমাত্র একজন সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো না, কেন আল্লাহর হুকুম মানলো না? এই আজাজিলের মনেতে একটু অহংকার ছিল। আমি জিন জাত, ওই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল তার মধ্যে ওই আজাজিল ওই জাত থেকে হয়েছে। তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন। তার মনেতে অহংকার যে আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? তাহলে সেই দিন কি হলো শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব গান, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের তাজ। এ মোর সাধেরই আদম, তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তারে মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা
করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আমাদের